আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা পার্ট বাই পার্ট প্রতিটা অংশ ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আমরা যে জায়গাগুলোতে ডিটেইলস আলোচনার প্রয়োজন আছে মনে করছি সেই জায়গাগুলোতে অবশ্যই ডিটেইলস আলোচনা করব। প্রথমেই পার্টস অফ স্পিচ। পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ হচ্ছে বাক্য। সেক্ষেত্রে পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়, অর্থাৎ শব্দটার নিজস্ব অর্থ থাকবে। যদি বলা হয় দ্য বয় ইজ রানিং, সেক্ষেত্রে বয় এবং রানিং এ দুটো হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং এখানে দা হচ্ছে একটা আর্টিকেল, এর নিজস্ব কোনো অর্থ নাই, সেক্ষেত্রে এটা পার্টস অফ স্পিচ নয়। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এ পর্যায়ে প্রথমে আসছে নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা মানুষের নাম হতে পারে, গুণের নাম হতে পারে, বা যে কোনো কিছুর নাম হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় রহিম গোজ টু স্কুল। এখানে রহিম একটা নাম, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা নাউন। আবার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই উৎকৃষ্ট পন্থা। এখানে সততা হচ্ছে একটা গুণের নাম, সুতরাং সততা কিংবা অনেস্টি একটা নাউন। এ পর্যায়ে প্রোনাউন কাকে বলে। প্রো শব্দের অর্থ পরিবর্তে, সেক্ষেত্রে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন পারভিন ইজ আ নার্স, শি লুকস আফটার প্যাশেন্টস। এখানে শি শব্দটা পারভিনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে শি হচ্ছে একটা প্রোনাউন। নেক্সট অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে, অর্থাৎ এর মাধ্যমে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ পাবে। যেমন ইট ইজ রেড, অর্থাৎ এটা লাল। এটা কেমন? এটা লাল। এটা একটা গুণ বোঝাচ্ছে। করিম ইজ আ ব্যাড বয়, করিম একটা খারাপ ছেলে। কেমন ছেলে? খারাপ ছেলে। এখানে একটা দোষ বোঝাচ্ছে। হি হ্যাড মাস মানি, তার অনেক টাকা ছিল। কি পরিমাণ ছিল? অনেক ছিল। এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে। এরকম কোনো কিছু বোঝালে সেটা অ্যাডজেক্টিভ হবে। এ পর্যায়ে আসছে ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে খাওয়া বলতে একটা কাজ বোঝাচ্ছে, সেক্ষেত্রে ইটস একটা ভার্ব, অর্থাৎ কোনো কাজকেই ভার্ব বলা হবে। এ পর্যায়ে অ্যাডভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ভার্ব কতটা, কেমন করে, কোথায়, কখন, অথবা কোনো অ্যাডজেক্টিভ ও অন্য অ্যাডভার্বের দোষ, গুণ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ কোনো কাজ কেমন করে, কোথায়, কখন, কতবার সম্পন্ন হয় এটা নির্দেশ করতে অ্যাডভার্ব ব্যবহৃত হয়, কিংবা কোনো অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের দোষ, গুণ নির্দেশ করে। যেমন হি ওয়ার্কস স্লোলি, সে আস্তে হাঁটে। কেমন করে হাঁটে? আস্তে হাঁটে। আবার শি ইজ ভেরি হ্যাপি, সে অনেক সুখী। সে কেমন সুখী? অনেক সুখী। আবার হি রানস ভেরি ফাস্ট, সে অনেক দ্রুত দৌড়ায়। সে কেমন দ্রুত দৌড়ায়? অনেক দ্রুত দৌড়ায়। সেক্ষেত্রে এখানে স্লোলি, ভেরি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়, যেমন কুইকলি, স্লোলি ইত্যাদি। আরও কিছু উদাহরণ দেয়া যায়। শি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। সে কবে এসেছিল? গতকাল এসেছিল। হি লিভস হেয়ার, সে এখানে বসবাস করে। কোথায় বসবাস করে? এখানে বসবাস করে। শি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সবসময় সত্য বলে। কখন সত্য বলে? সব সময় বলে। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। কখন মিথ্যা বলো না? কখনোই বলো না। রফিক কামস হেয়ার অফেন, রফিক মাঝে মাঝে এখানে আসে। কখন আসে? মাঝে মাঝে আসে। এরকম কোনো কিছু বোঝালে সেটা অ্যাডভার্ব হবে। এ পর্যায়ে প্রিপোজিশন। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান।
যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্তর্গত অপর কোনো ওয়ার্ড এর সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। অর্থাৎ প্রিপজিশন শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দগুলোর একটা সম্পর্ক বা সম্বন্ধ প্রকাশ করে। যেমন দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল, অর্থাৎ ব্যাগটা টেবিলের উপরে। এখানে অন শব্দটা দ্য টেবল এবং দ্য ব্যাগ এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, সেক্ষেত্রে অন একটা প্রিপজিশন। নেক্সট কনজাংশন। কন শব্দের অর্থ একত্র আর জাংশন অর্থ সংযোগ। তাহলে কনজাংশন অর্থ একত্রে সংযোগ। যে ওয়ার্ড একটি ওয়ার্ডের সাথে অন্য একটি ওয়ার্ডকে বা একটি সেন্টেন্সের সাথে অন্য একটি সেন্টেন্সকে সংযোগ করে তাকে কনজাংশন বলে। যেমন রিনা অর রুবি উইল কাম, রিনা অথবা রুবি আসবে। এখানে অর কথাটা রিনা এবং রুবিকে সংযোগ করেছে। আবার আই অ্যাম টলার দ্যান হি, আমি তার থেকে লম্বা। এখানে দ্যান অর্থাৎ থেকে কথাটা হি শব্দটার সাথে সংযোগ করছে। আবার টিনা অ্যান্ড শিলা আর রিডিং, অর্থাৎ টিনা এবং শিলা পড়ছে। এখানে টিনা এবং শিলা এই শব্দ দুইটাকে অ্যান্ড শব্দটা সংযোগ করছে, সেক্ষেত্রে এখানে অর, দ্যান, অ্যান্ড এগুলো হচ্ছে কনজাংশন। সবশেষে ইন্টারজেকশন। যে ওয়ার্ড দ্বারা হর্ষ, বিষাদ, ভয়, ঘৃণা, বিস্ময় প্রভৃতি মনের ভাব প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। অর্থাৎ মনের আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা বা কোনো কিছু অবাক হওয়া বোঝাবে, এমন ক্ষেত্রে ইন্টারজেকশন হবে। যেমন অ্যালাস মাই ফাদার ইজ ডেড, অর্থাৎ হায় আমার বাবা মারা গেছে। এখানে একটা বিস্ময় বা বিষাদ বোঝাচ্ছে। আবার হুররে উই হ্যাভ ওন দ্য গেম, অর্থাৎ হুররে আমরা খেলায় জিতে গেছি, এক্ষেত্রে মনের আনন্দ বোঝাচ্ছে। এরকম কোনো কিছু বোঝালে সেটা ইন্টারজেকশন হবে। সবশেষে আবারও ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।